আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া আজকের দিনের সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। হর ঘর তিরঙ্গা অভিযানে প্রধানমন্ত্রীর আহ্বান। স্বাধীনতা দিবসের আগে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাইয়ের কুর্লা এলাকায় ভূমিধসে দুজনের মৃত্যুর আশঙ্কা এবং বেশ কয়েকজনের আটকে থাকার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। উত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের প্রবল বর্ষণ ও ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 157 জনে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘ ভাঙা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিআরও ব্রিজ ভেঙে যাওয়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশে কাগজের নোটের স্থায়িত্ব বাড়াতে ভারতের রিজার্ভ ব্যাংক পরীক্ষামূলকভাবে 10 কোটি টাকার কোটি কোটি প্লাস্টিক নোট বাজারে আনার প্রস্তাব অনুমোদন করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সমুদ্র পথের ওপর নির্ভরতা কমিয়ে ভারত মহাসাগরে প্রবেশাধিকার সহজ করতে রাশিয়ার পক্ষ থেকে ভারত পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের একটি উচ্চাকাঙ্ক্ষী প্রস্তাব পেশ করা হয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিল্লির লাল কেল্লায় 80তম স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে বন্দে মাতরম গানটিকে। টেস্ট সিরিজে দল নির্বাচনে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্পিন বোলিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখে কুলদীপ যাদব ও সরফরাজ খানকে মূল একাদশে রাখার আলোচনা জোরদার হয়েছে। ভারতের মেন্স টি-20 টিমের অধিনায়ক হিসেবে শ্রেয়স আয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ছিল আজকের দিনে দেশের মধ্যে ঘটে যাওয়া সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।